বিশ্বকাপের তৃতীয় দিনে হয়ে গেছে ব্রাজিল এবং মরক্কোর ম্যাচ এবং এই ম্যাচটা ছিল বিশ্বকাপের এখন পর্যন্ত সবচেয়ে বড় ম্যাচ। এর আগে কোনো টিম 1 থেকে 10 নম্বরের মধ্যে যতগুলো টিম আছে তারা কখনো প্রতিদ্বন্দ্বিতা করে না এই বিশ্বকাপে। এটাই ছিল তাদের প্রথম বড় প্রতিদ্বন্দ্বিতা এবং এই ম্যাচের ফলাফল নিয়ে ব্রাজিল সমর্থকরা মোটেও সন্তুষ্ট না এবং না হওয়ারই কথা। কোচ কার্লো আনচেলত্তি নিজেও এই বিষয়ে সন্তুষ্ট না। যখন তাকে জিজ্ঞেস করা হয় যে তিনি কি এই ম্যাচের রেজাল্ট নিয়ে সন্তুষ্ট, তিনি বলেছেন না। তার প্রথম হাফে অনেক বেশি সমস্যায় পড়ে, বিশেষ করে মরক্কোর যে ইন্ডিভিজুয়াল প্রেসিং সিস্টেমটা রয়েছে সেই ফাঁদে বারবার বল ইন্টারসেপ্ট হচ্ছিল, বারবার ব্রাজিল বল হারাচ্ছিল, বারবার তাদের অ্যাটাকগুলো বাধাপ্রাপ্ত হচ্ছিল এবং সেই সুযোগে মরক্কো ফায়দা ওঠাচ্ছিল। বিশেষ করে তারা তাদের মিডফিল্ডটাকে অনেক বেশি কম্প্যাক্ট রেখেছে, ডিফেন্স এবং মিডফিল্ড লাইনের মধ্যে জায়গা কম রেখেছে যাতে ব্রাজিল সেই জায়গা দিয়ে আক্রমণ করতে না পারে এবং তারা চাচ্ছিল যাতে ব্রাজিল ওয়াইড অ্যাটাকে যায় এবং যদি ওয়াইড অ্যাটাকে ব্রাজিল যেত তাহলে কিন্তু কাউন্টার অ্যাটাকে ব্রাজিলকে আরও বেশি বিপদে ফেলা সম্ভব হতো। কিন্তু ব্রাজিল সেই ফাঁদে পা না দিয়ে তারা বারবার মিডফিল্ডটাকেই ব্রেক করার চেষ্টা করছিল, সেই জায়গা দিয়েই সেই মাঝমাঠ দিয়েই কিন্তু তারা বারবার আক্রমণ করার চেষ্টা করছিল এবং সেই জায়গা থেকে দু একটা চান্সও এসেছে কিন্তু সেরকম কোনো লাভ করতে পারেনি। এবং সেই সময়ের কথা ভাবুন যখন ব্রাজিল তাদের প্রথম গোলটা হজম করে, মরক্কো শুধু লেফট ফ্ল্যাঙ্ক ওভারলোড করছিল, মানে বাম দিকে ওভারলোড করছিল। লেফট ফ্ল্যাঙ্ক ওভারলোড করার পরে সেই জায়গা থেকে বল জেতার পরে যখন বলটা ব্রাহিম দিয়াজ পেল, প্রথম পাসে ব্রাহিম দিয়াজের কাছে যায় এবং সেখান থেকে ব্রাহিম দিয়াজ একদম ফাইনাল থার্ডে বলটা পাঠান এবং সেই বল থেকে সাইবারির দুর্দান্ত একটা চিপ শটের মাধ্যমে প্রথম গোলটা হজম করে এবং এই জায়গাতে মিডফিল্ড একদম বোকা সেজে গেছে এবং সেই জায়গাতে ডিফেন্ডার মার্কুইনোস এবং গ্যাব্রিয়েল মাগালাইসেরও সেরকম করার কিছু ছিল না। এই জন্য মিডফিল্ডের ব্যাটেল যদি আপনি হারেন তাহলে আপনি ম্যাচ হারবেন এবং আজকের ম্যাচে ক্যাসেমিরো, লুকাস পাকেতা এবং ব্রুনো গিমারেস একদম পুরোপুরি ব্যর্থ হয়েছে তাদের মিডফিল্ডের রক্ষণকে সামলাতে। এই ম্যাচে ব্রাজিলের আক্রমণ ভাগে রাফিনা একদম নিষ্ক্রিয় ছিল, ইগোর থিয়াগো সেরকম কিছু করতে পারেনি, শুধুমাত্র ভিনিসিয়াসের সে কাট ইনসাইড বক্সে ঢুকে সেই গোলটা ছাড়া সেরকম কিছু দেখা যায়নি ব্রাজিলের আক্রমণ ভাগে। ব্রাজিল প্রথমার্ধে খুব বেশি সমস্যায় পড়ে, বিশেষ করে যখন ম্যাচটা স্টার্ট হয় মরক্কো চেষ্টা করছিল যে বারবার ব্রাজিলকে প্রেস করে সেই জায়গা থেকে বল নিয়ে দ্রুত ট্রানজিশন দেওয়ার, দ্রুত অ্যাটাকিং ট্রানজিশনের মাধ্যমে ব্রাজিলকে বিপদে ফেলার এবং তারা কিন্তু সেটা করতে পেরেছিল কিছুক্ষণ পর্যন্ত। কিন্তু যখন ভিনিসিয়াস সেই গোলটা করেন তারপর থেকে পুরো ম্যাচের চিত্র আবার বদলাতে শুরু করেছিল। সেকেন্ড হাফে ক্যাসেমিরোকে উঠানোর পিছনে একটা কারণ ছিল, সেটা হচ্ছে যে যখন লুকাস পাকেতা এবং ব্রুনো গিমারেস অ্যাটাকিং ট্রানজিশনে জয়েন করছিলেন তখন কিন্তু ক্যাসেমিরো বারবার আইসোলেট হয়ে যাচ্ছিলেন এবং সেই সময় মরক্কোর অ্যাটাকিং ট্রানজিশন সামলাতে বেশ সমস্যায় পড়ছিলেন এবং সেই জায়গাতে ক্যাসেমিরোকে উঠিয়ে যখন ফাবিনিওকে নামানো হলো তখন ফাবিনিও তার পেসের মাধ্যমে, তার স্পিডের মাধ্যমে কিন্তু অ্যাটাকিং এবং ডিফেন্সিভ ট্রানজিশন দুটোই সামলাতে পেরেছেন এবং অনেকগুলো ব্লকও করেছেন, অনেকগুলো ইন্টারসেপ্টও দিয়েছেন, যার মাধ্যমে ব্রাজিল কিন্তু ম্যাচের শেষ পর্যন্ত টিকে ছিল। হয়তোবা সেই সাবস্টিটিউট না করলে ব্রাজিলের ম্যাচের রেজাল্ট আলাদা কিছু হতে পারতো, হয়তোবা ব্রাজিল আরও হতাশ করতে পারতো, কিন্তু সেই সাবস্টিটিউশনের কারণে ব্রাজিল সেই জায়গা থেকে রেহাই পেয়েছে। আর একটা কথা আছে যে শেষ ভালো যার সব ভালো তার। মরক্কো যেমন দুর্দান্ত শুরু করেছিল, মরক্কো শেষও করেছে দুর্দান্তভাবে। ব্রাজিলের যে চিরচেনা খেলা যে ব্রাজিল শেষ 15 মিনিটে অনেক আক্রমণ করে, সেই খেলাটা কিন্তু ব্রাজিল কালকে খেলতে পারেনি। তারা শেষ 15 মিনিটের মধ্যে খুব বেশি অ্যাটাক করতে পারেনি। খেলা দেখে আমার নিজেরও মনে হচ্ছিল যে ব্রাজিল কিন্তু শেষ সময়ে এসে অনেক আক্রমণ করে, কিন্তু সেই আক্রমণটা কোথায়? সেই আক্রমণ অনেক বেশি মিসিং ছিল। ম্যাচ শেষে ফলাফল নিয়ে ব্রাজিল সমর্থক, প্লেয়ার্স এবং কোচ কার্লো আনচেলত্তি খুবই অসন্তুষ্ট থাকলেও এই ফলাফলে সন্তুষ্ট ছিলেন মরক্কোর অধিনায়ক আশরাফ হাকিমি। তিনি বলেছেন যে ব্রাজিল এই ওয়ার্ল্ড কাপের অন্যতম একটা ফেভারিট দল, তাদের বিপক্ষে ড্র করা মানে অনেক কিছু এবং তারা চেষ্টা করবে নিজেদের আরও পরিবর্তন করা, নিজেদের আরও উন্নত করার এবং তারা পরবর্তী ম্যাচ থেকে তাদের যে জয়ের লক্ষ্য সেটা কিন্তু বহাল রাখবে। কোচ কার্লো আনচেলত্তিও জানিয়েছেন যে প্রথম ম্যাচে মরক্কো কিন্তু খুবই ভালো দল ছিল এবং মরক্কোর বর্তমান ফিফা র্যাঙ্কিং 7, যেটা কিনা ব্রাজিলের একদমই পরে। সো এইরকম একটা টিমের সঙ্গে আপনি যখন বিশ্বকাপের ওপেনিং ম্যাচে যখন ড্র করবেন তখন কিন্তু বোঝা যায় যে আপনার ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইন কেমন যাচ্ছে না যাচ্ছে, সে বিষয়ে পরে যায়। কিন্তু এখন এটা ভাবি যে পরবর্তী ম্যাচ থেকে ব্রাজিল কি জয় নিয়ে ফিরতে পারবে নাকি আবারও ড্র করবে। যদি ড্র করে তাহলে কিন্তু ব্রাজিল আরও বেশি সমস্যায় পড়বে। একমাত্র সমাধান তাদের হাতে যেই 2টা ম্যাচ আছে সেই 2টা ম্যাচে একদম জয় নিয়ে ফেরা, তাহলে হয়তো ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে
পরবর্তী রাউন্ড অথবা রাউন্ড অফ 32-এ যেতে পারে। তাছাড়া কিন্তু ব্রাজিলকে সমস্যায় পড়তে হতে পারে, এমন হতে পারে যে ব্রাজিলকে সমীকরণ মিলিয়ে মিলিয়ে রাউন্ড অফ 32-এ যেতে হচ্ছে। কিন্তু এরকম যাত্রা ব্রাজিল ভক্তরা মোটেও চাইবে না। এখন দেখার বিষয় পরবর্তী ম্যাচে ব্রাজিল কীরকমভাবে ঘুরে দাঁড়ায়, ব্রাজিল কি জয় নিয়ে ফেরে নাকি আবারও সেই ড্র বা হারের মাধ্যমে ব্রাজিল সমর্থকদের হতাশ করে।